নমস্কার সবাইকে। 2025 সালের এসটিবিজিটি পলিটিক্যাল সায়েন্সের যে কোশ্চেনপত্র, সেই কোশ্চেন পেপারটাকে আমরা কি সম্ভাব্য অ্যান্সারগুলি হতে পারে তা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো আমাদের যে প্রথম যে কোশ্চেনটা, তার অ্যান্সারটা হচ্ছে সি, 2 নম্বর সি, 3 নম্বর বি, 4 নম্বরটা এটা স্টার মার্ক রাখছি, কারণ এও হতে পারে আবার ডিও হতে পারে। আপনারা একটু কমেন্টে জানাবেন যে যেই অপশানগুলি নিয়ে আমার সন্দেহ আছে। 150টি তো আর সঠিক দেওয়া সম্ভব নয়, তো আপনারা কমেন্টে যদি এগুলি জানান তাহলে খুবই উপকৃত হব। 5 নম্বর সেটা হচ্ছে ডি, 6 নম্বর সি, 7 নম্বর এ, 8 নম্বর সি, 9 নম্বর সি, 10 নম্বর এ, 11 নম্বর বি, 12 নম্বর এ, 13 নম্বর সি, 14 নম্বর ডি, 15 নম্বর এ, 16 নম্বর সি। এটাও একটু স্টার মার্কের মতোই রাখছি, কারণ একটু ধোঁয়াশা রয়েছে, তবে সিটা হওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা এই বিষয়টা একটু যদি কেউ জেনে থাকেন, কনফার্ম থাকেন, জানাবেন। 17 নম্বর ডি, 18 নম্বর ডি, 19 নম্বর সি, 20 নম্বর এ, 21 নম্বর বি, 22 নম্বর বি। এটাও স্টার মার্ক রয়েছে, কারণ ফেবিয়ান সমাজতন্ত্রবাদ, আমরা এডওয়ার্ড বার্নস্টাইন এর কথাটা এখানে মনে আসছে, তো বি নম্বরে যাচ্ছি, তবু একটা স্টার মার্ক দিয়ে রাখছি। 23 নম্বর বি, 24 নম্বর বি, 25 নম্বর সি, 26 নম্বর ডি, 27 নম্বর সি, 28 নম্বর সি, 29 নম্বর ডি, 30 নম্বর ডি। এটাও স্টার মার্ক দিয়ে রাখুন, কারণ বিপ্লব সম্পর্কে মার্কস কিন্তু সমস্ত সমাজতান্ত্রিক বিপ্লবে সহিংস হতে হবে এটা কিন্তু বলেনি। অন্যান্য সবগুলিই সঠিক, অর্থাৎ এখানে তিনোটাই সঠিক লাগছে আমার কাছে। তাহলে ডি দিলি, ডি এর সঙ্গে এখন যাচ্ছি, কিন্তু এটা স্টার মার্কের মতো রাখুন। 30 নম্বর যেটা, তারপর রয়েছে 31 ডি, 32 সি, 33 বি, 34 সি, 35 এ, 36 সি, 37 ডি, 38 এ, 39 এ, 40 এ, 41 এ, 42 বি, 43 বি, 44 এ, 45 সি, 46 বি, 47 ডি, 48
A, 49 B, 50 C, 51 D, 52 B, 53 C, 54 B, 55 A, 56 C, 57 C, 58 B, 59 A, 60 C, 61 A। 60টা মনে হতে পারে যে উপরের কোনোটি নয় হবে এরকম, কিন্তু না, এবি ডাইসির কিন্তু রুল অফ লকে আইভর জেনিংস সমালোচনা করেছেন। তাহলে আমাদের 60 এটা সি, এটা সঠিক নয়, সি হবে। 61-এর এ, আর 62-তে রয়েছে ডি, 63 বি, 64 সি, 65 সি, 66 ডি, 67 সি, 68 বি, 69 সি, 70 বি, 71 সি, 72 এ, 73 এ, 74 সি, 75 ডি, 75 হচ্ছে ডি, 76 বি, 77 সি, 78 এ, অর্থাৎ দ্য স্ট্রাগল ফর পিস অ্যান্ড পাওয়ার হবে, এটা পাওয়ার অ্যান্ড পিস দিয়েছে, তাহলে অনেকটাই গভীরে গিয়ে কিন্তু আমাদের পড়তে হবে বিষয়গুলি। অর্থাৎ হ্যান্স মর্গ্যান তো হচ্ছেন বাস্তববাদী, তিনি মার্ক্সবাদী নয়। 79 সি, 80 হচ্ছে ডি, 81 বি, 82 হচ্ছে ডি, 83 ডি, 84 83 এটা হচ্ছে এ, 82 আমাদের হচ্ছে ডি, 83 হচ্ছে এ, 84 বি, 85 সি, অর্থাৎ দ্বিতীয় বিশ্ব, অর্থাৎ যে সমস্ত সোশ্যালিস্ট কান্ট্রি, সমাজতান্ত্রিক রাষ্ট্ররা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ঠান্ডা যুদ্ধটা হয়েছিল, ন্যাটোর পরিবর্তে কিন্তু ইউএসএসআর ওয়ারশো প্যাক্ট তৈরি করেছিলেন। তাহলে 85 সি, 86 এ, 87 এ, 88 সি, 89 এ, 90 ডি, 91 সি, 92 এ, 93 সি, 94 ডি, 95 বি, 96 ডি, 97 এ, 98 বি, 99 সি, 100 এ, 101 এ, 102 সি, 103 বি, 104 সি,
105 A, 106 B, 107 D, এটা রাজা রামমোহন রায় হবে। 108 C, 109 A, 110 A, 111 B, 112 D, 113 C, 114 C, 115 B, 116 B, 117 A, 118 18টা একটু স্টার মার্ক রাখছি, বি মনে হচ্ছে, কিন্তু তারপর এটা স্টার মার্ক রাখছি। আপনাদের যদি কনফার্ম কোনো উত্তর থাকে তাহলে কমেন্টে জানাবেন। 119 A, JS মিল। 120 C, 121 A, 122 B, 123 C, 124 A, 125 C, 126 B, 127 C, 128 A, 129 B, 130 এটা হচ্ছে A। 131 D, 132 A, 133 এটা হচ্ছে C, 134 D। এটা নিয়ে আবার কেউ কেউ হয়তো বা বলতে পারবেন যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হবে, কিন্তু এটা মেনলি প্ল্যানিং কমিশন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকেও কিন্তু অবলুপ্ত করা হয়েছে। তো আমরা 134 যেটা, তার অ্যান্সারটা আমরা ডি 4 নম্বর অপশনটাতে যাচ্ছি। 35 135 বি, 136 ডি, 137 সি, 138 A, 139 B, 140 D, 141 C, 42 A, 43 A, 144 A। এটাও একটু ডাউট রয়েছে, তবে এটাই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। 145 B, 146 146 A, 147 A, 148 C, 149 B, 150 C। তো এই হলো আমাদের সম্ভাব্য অ্যান্সার কি। কিছুদিনের মধ্যেই আমাদের যে ফাইনাল অ্যান্সার এটা দিয়ে দেবে। তো আমি এতটুকুই করেছি। তো আপনারা কমেন্টে আপনারা জানাবেন। যদিও অনেকেই খুব একটা আশানুরূপ আপনাদের পরীক্ষাটা হয়নি,
কারণ খুবই অ্যানালিটিক্যাল এবং ডিপলি কোশ্চেন এসেছে এবং কিছু সিট্যাট নেট স্ল্যাট এরকম লেভেলের কোশ্চেনটা হয়েছে। অর্থাৎ দিন দিন যত বাড়ছে কোশ্চেনের কিন্তু প্যাটার্ন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তো যাই হোক, কমেন্টে জানাবেন এই যে অ্যান্সার কিটা দিলাম এতে আপনাদের কত উঠছে। যদি ভিডিওটা দেখে থাকেন শেষ পর্যন্ত, কত উঠছে তা যদি জানান তাহলে আমরা একটা স্যাম্পল সবার থেকে স্যাম্পল নিয়ে আরেকটি ভিডিও করব, যে আমাদের 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের নাম্বারটা বললে আমরা আরেকটা স্যাম্পল কালেকশন করে ভিডিও বানাবো, যেখানে আমাদের কাট অফটা কত যেতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। তো এই কাজটা আপনারা সবাই দায়িত্ব নিয়ে করবেন। সবাইকে ধন্যবাদ। কারণ ভিডিওটা দীর্ঘ করতে পারছি না, কারণ ল্যাংদি ভিডিও হলে সমস্ত অপশনগুলিকে অ্যানালাইসিস করে করা যেত। তো ল্যাংদি ভিডিও করছি না। তবু যদি আপনারা মনে করুন যে একটু ল্যাংদি চাই, অ্যানালাইসিস করে চাই, তাহলেও দেখি কী করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।